মক্কা বিজয়ের আগে আমাদের নবীর কাছে এই সূরাটা নাযিল করে বলে দিলেন, ইদা জাআ নাসরুল্লাহ, হে মুহাম্মদ, যখন আল্লাহ তাআলার সাহায্য এসে পড়বে, ওয়াল ফাত, এবং বিজয় এসে পড়বে। মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন, وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। আল্লাহু আকবার। আমাদের নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে মুহাম্মদ, وَرَأَيْتَ النَّاسَ, মক্কা বিজয় হওয়ার পরে আপনি মানুষদেরকে দেখবেন কোন অবস্থায়, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মক্কার জমিনের মধ্যে যখন বিজয়ের পতাকা তুমি হাতের মধ্যে নিবে, মক্কার জমিনের শাসন যখন তোমার কাছে চলে আসবে, আল্লাহ তাআলা যখন তোমাকে মক্কা বিজয় দান করে দিবেন, তখন তুমি দেখবা মক্কার জমিনের মধ্যে দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন, হে মুহাম্মদ, মক্কা বিজয় হওয়ার পরে তুমি দেখবা দলে দলে মানুষ ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা আমাদের নবীকে এই সুসংবাদ দেওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হে মুহাম্মদ, এই মক্কা বিজয় হওয়ার পরে তোমার কি কাজ? মক্কা বিজয় হওয়ার পরে তুমি তো আনন্দ করবে। আনন্দের সিস্টেমটা কেমন হবে, পদ্ধতিটা কেমন হবে? যেমন আমরা বিজয়ের মাসে আনন্দ করি, বিভিন্ন নাচ গানের অনুষ্ঠান করি, না না না, এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। আল্লাহর নবী মক্কা বিজয় করেছিলেন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে মুহাম্মদ, মক্কা বিজয় হওয়ার পরে তুমি কিভাবে আনন্দ করবে? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলে দিলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ তাআলা বলেন, তোমার রবের প্রশংসার তাসবিহ পাঠ করা শুরু করে দাও। সুবহানাল্লাহ। রবের প্রশংসার তাসবিহ পাঠ করো, মানে আল্লাহ পাকের প্রশংসা করো, নামাজ পড়ো, শুকর আদায় করো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। ওয়াস্তাগফির, এবং আল্লাহ তাআলার কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো। কারণ আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা কেন করবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিলেন, ইন্নাহু কানা তাওয়াবা। কারণ বান্দা আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। ইতিপূর্বেও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 137 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَأَوْرَثْنَا الْقَوْمَ الَّذِينَ كَانُوا يُسْتَضْعَفُونَ مَشَارِقَ الْأَرْضِ وَمَغَارِبَهَا الَّتِي بَارَكْنَا فِيهَا। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনের মধ্যে অনেক সম্প্রদায় এমন ছিল, পূর্ব পশ্চিমে তাদের কোনো ক্ষমতা ছিল না, তাদের হাতে জমিনের কোনো শাসন ছিল না, তারা জমিনের মধ্যে দুর্বল ছিল। আমি আল্লাহ তাদেরকে জমিনের ক্ষমতা বানিয়ে দিলাম, জমিনের মধ্যে আমি তাদেরকে ক্ষমতার মালিক বানিয়ে দিলাম। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, ইন্নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউনা ইয়াসুমুনাকুম। আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে ফিরাউনের বংশধর আযাব থেকে মুক্তি দিয়েছেন। ইয়াসুমুনাকুম সুআল আযাব ওয়া ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ফিরাউন কি করত? বনি ইসরাঈলদের ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ফিরাউন কি করত? ছেলে সন্তানগুলো দুনিয়ার জমিনের মধ্যে আগমন হওয়ার পরে তাদেরকে জবাই করে জমিনের মধ্যে দাফন করে দিত। ওয়াস্তাহিয়ুনা নিসাআকুম,
এবং যদি কন্যা সন্তান হতো তাদেরকে জমিনের মধ্যে জীবিত রাখতো। আল্লাহ তাআলা বলেন, বান্দা ফামান যুহজিহা আনিন নার, এই জন্য ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, এবং ওয়া উদখিলাল জান্নাতা, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, এই ব্যক্তি মূলত সফল কাম হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা বিজয় দিবস উদযাপন করি, আল্লাহর নবী মক্কা বিজয়ের পরেও কিন্তু বিজয় উদযাপন করেছেন কিভাবে? নামাজ আদায়ের মাধ্যমে। সুবহানাল্লাহ। এবং দোয়ার মাধ্যমে কি দোয়া করেছেন? মক্কার কাফিরদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে। সুবহানাল্লাহ। এ ব্যাপারে আল্লাহর নবীর একটা হাদিস রয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে কি করেছেন? আবু দাউদ শরীফের 1869 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা দাখালা মক্কাতা, আল্লাহর নবী যখন মক্কার জমিনের মধ্যে প্রবেশ করলেন, তাওয়াফা বিল বাইত, আল্লাহর নবী মক্কার জমিনের মধ্যে প্রবেশ করার পরে তাওয়াফা বিল বাইত, আল্লাহর নবী বাইতুল্লাহ তাওয়াফ করলেন। বাইতুল্লাহ তাওয়াফ করার পরে ওয়াসাল্লা রাকাতাইন খালফাল মাকাম, মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে মক্কার জমিনের মধ্যে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে আল্লাহর নবী মক্কার জমিনের মধ্যে গিয়ে প্রথমে বাইতুল্লাহটা তাওয়াফ করলেন। বাইতুল্লাহ তাওয়াফ করার পরে ওয়াসাল্লা রাকাতাইন খালফাল মাকাম, যারা আমরা হাজী সাহেবরা হজে গিয়েছি, আমরা মাকাম ইব্রাহিম দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। হাদিসের মধ্যে রয়েছে ইয়ানি ইয়াউমাল ফাতহি, ওই 2 রাকাত নামাজ যে আদায় করেছেন এটা ছিল মক্কা বিজয়ের দিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কা বিজয়ের দিন মক্কার মধ্যে যাওয়ার পরে বাইতুল্লাহ তাওয়াফ করলেন। তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপরে আল্লাহর কাছে দোয়া করেছেন। এই জন্য আমরা ডিসেম্বর মাসে আমাদের দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা গানের অনুষ্ঠান না করে, আমরা যদি বিভিন্ন কুসংস্কারের দিকে না গিয়ে আমরা তাদের জন্য দোয়া করি, কারণ দোয়া এমন একটা ইবাদত, এই দোয়ার ব্যাপারে আল্লাহর নবীর হাদিস রয়েছে এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা কোরআনের অপর জায়গায় বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে আহ্বান করে আমি বান্দাদের ডাকে সাড়া দেই। দোয়া এমন একটা ইবাদত, এই দোয়ার ব্যাপারে আল্লাহর নবীর হাদিস রয়েছে। নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নুমান ইবনে বাশীর থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহর নবী বলেন, আদ-দুআ হুয়াল ইবাদা, বান্দা যে দোয়া করে এই দোয়াটাই হলো ইবাদত। সুবহানাল্লাহ। বান্দার দোয়াটাই ইবাদত। আমার বাবা মারা গেছে, বাবার জন্য দোয়া করব, এটা ইবাদত। দেশের জন্য যারা রক্ত দিয়ে শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করব, এটাও কিন্তু ইবাদত। এ ব্যাপারে আল্লাহর নবীর আরেকটা হাদিস রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال الله عز وجل, আমরা অনেক সময় দোয়া করি, আমরা বলি আল্লাহ তো আমার দোয়া কবুল করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন,
আল্লাহ তাআলা কি বলেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাহু হিনা ইয়াযকুরুনি। আল্লাহর নবী বুখারী শরীফের ৭৪০৫ নম্বর হাদিসের মধ্যে বলেন, আমি আমার বান্দার সঙ্গে এমন আচরণ করি, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে। বান্দা যদি মনে করে আমি আল্লাহর কাছে দোয়া করলে আমার দোয়া আল্লাহ কবুল করবে, এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে আমি আল্লাহ তাআলা বান্দার সঙ্গে এমন আচরণ করি। এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়ার ব্যাপারে আরো অসংখ্য হাদিসের মধ্যে জানিয়ে দিলেন। আন আব্দুল্লাহ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন লা ইয়াজালু লিসানুকা রতবান। আমাদের নবী বলেন হে আমার উম্মত, তোমরা তোমাদের জবানটা সব সময় আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে তরুতাজা রাখবে। সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম ইয়াস্তাহি ইযা রাফা আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি। বান্দা যখন আল্লাহর কাছে দুটি হাত উত্তোলন করে আইয়ারুদ্দাহুমা সিফরান খাইবাতাইন, বান্দার দুটি হাতকে বঞ্চিত অবস্থায় খালি অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জা পান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন বান্দা যখন আল্লাহর কাছে দুটি হাত তোলে আল্লাহ তাআলা সিফরান খাইবাতাইন, বান্দাকে খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জা পান। সুবহানাল্লাহ। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে বলা হলো আইয়ুদ দুআ আসমাউ, হে মুহাম্মদ কোন দোয়াটা আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করে? আল্লাহর নবী বলেন ক্বালা দাউফুল লাইলিল আখির, শেষ রাতে যখন বান্দা দোয়া করে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো ওয়াদুবুরুস সালাতিল মাকতুবা, এক নম্বর হলো আখিরুল লাইল, দুই নম্বর হলো দুবুরুস সালাতিল মাকতুবাত। বান্দা যখন 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ।